সিঙ্গুরে নার্সের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ক্রমশ চাঞ্চল্য বাড়ছে। এবার পুলিশ কমিশনার মনোজ ভার্মার হাতে ময়নাতদন্তের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এর আগে আরজিকর কাণ্ডে বিনীত গোয়েলের দায়িত্বে থাকা তদন্ত নিয়ে বিতর্ক দেখা দেয়। বিজেপির চাপ ও সাধারণ মানুষের প্রতিবাদের মুখে প্রশাসনকে পিছু হটতে বাধ্য হয়েছে। নন্দীগ্রামের বাসিন্দা দীপালি বেঙ্গালুরু থেকে নার্সিং পড়াশোনা শেষ করে সদ্য সিঙ্গুরের বোড়াই তেমাথা এলাকার এক নার্সিংহোমে কাজে যোগ দেন। বুধবার রাতে সেই নার্সিংহোমের ঘর থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। প্রশ্ন উঠছে, শ্রীরামপুর হাসপাতালে পোস্টমর্টেম না করে কেন কলকাতা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলো? প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দাবি, প্রশাসন সত্য গোপন করার চেষ্টা করছে। পরিবারের অভিযোগ, পুলিশ ঘটনা তদন্তে গাফিলতি করছে। তাদের দাবি, নিরপেক্ষ তদন্তের জন্য ঘটনার দায়িত্ব কেন্দ্রীয় সংস্থা AIMS-কে দেওয়া হোক। অর্জুন সিং আরও বলেন, তিলোত্তমার ঘটনার সঙ্গে দীপালির মৃত্যুর অস্বাভাবিক মিল রয়েছে। প্রশাসনের প্রতি মানুষের আস্থা ক্রমশ কমছে বলে অভিযোগ উঠছে। যে কোনো ঘটনার পরেই পুলিশ ধামাচাপা দিতে চাইছে, এমনই অভিযোগ রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। পোস্টমর্টম আজকে এখানে হচ্ছে না, মানে এখন প্রত্যেকটা ব্যাপারে উনি নিজে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। নার্স খুন হচ্ছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ডক্টর খুন হচ্ছে, রেপ হচ্ছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। শ্রীরামপুরে পোস্টমর্টম হবে না কেন? হয়তো ওখানে মনোজ ভার্মা নেই। দেখেন, কেন্দ্রীয় সংস্থার উপরে ভরসা এই জন্যে মানুষ করছে কি মানে ন্যায় বিচার, ওখানে সঠিক কথা সঠিক তথ্য পাওয়া যাবে। নালে স্টেট গভর্নমেন্টের যে হসপিটালগুলো আছে টোটালটাই পলিটিক্যালাইজ হয়ে গেছে। ওখানে ইউনিয়ন গোয়েল যাওয়ার পরে এখন মনোজ ভার্মা দায়িত্ব নিয়েছে। বডি ডিসপোজাল করার জন্যে ওকে কলকাতা আনা হয়েছে। কলকাতা পোস্টমর্টম ডক্টর ফিটিং করা আছে, সেই ডক্টর করবে আর তারপরে বডিটা পুড়িয়ে দেওয়া হবে।